প্রথম খবর, এই খবর পাওয়ার পর হয়তো আমি যাইতাম, নাও যাইতাম পারতাম, কিন্তু যখন আমার বাবা, আমার সম্মানিত বাবা, আমার দাদের যান আমার এই বাবার ইজ্জতের উপরে আমি খেয়াল করি, বাবার সম্মানের উপরে খেয়াল করি, বাবার মহব্বতের উপর খেয়াল করিয়া আমি বাবার কথায় একই করতে পারত। কথাটা ঠিক নেই। ও দুনিয়ার মানুষ, আমি আপনি ভাগ্যবান যে রব্বুল আলামিন জান্নাত বানাইছেন মুমিনের লাগি, মুত্তাকিন। এই জান্নাতের মধ্যে আমারে আপনারে রব্বুল আলামিন দিতা। এখন এই জন্য তো আমি আপনি যাইতে গেলে বাধা দেওয়ার শয়তান, যদি জান্নাত যাইতাম পারি না তাইলে ঠিকই রইব জাহান্নাম। আল্লাহ ওই জান্নাতে জাহান্নাম থেকে বাঁচার পর সাধারণ নবী দিয়ে না, বলছে ওই শানওয়ালা নবীর মাধ্যমে দিয়া আমার আপনার উপরে রব্বুল আলামিন ইহসান করতেন। সুবহানাল্লাহ। যাতে আমার বান্দা, আমার বান্দি আমার নবীর শানের দিকে চয়া, আমার নবীর বরত্ব অনুভব করিয়া আমার ওই নবীর কথারে মানিলায় আর জন্নতি বনি যায়। আমরা জন্য তো রোজগার করিয়া এখন কিন্তু সওয়ালের মাধ্যমে যে দিন আমাদের আপনার উপহার দিয়েছেন, এই দিন, এই ধর্মের নাম ইসলাম। ইসলাম রব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন বলতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর মনোনীত দিন ধর্ম হইল ইসলাম। ইসলাম শিখাইছেন নবীর মাধ্যমে, আমারে আপনারে আল্লাহ শিখাইছেন কার মাধ্যমে? আচ্ছা, শিখাইছেন আমারে আপনারে এই গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন, যে দিন নিয়ম পদ্ধতি মানলে বন্দা বান্দির দুনিয়ার জিন্দগির শান্তি মিলে যায়। আমরা দুনিয়ার জিন্দগির শান্তি লাগেই তো চুরি ডাকাতি খুন খারাপি এই বেইজ্জতি আর জুলুম নির্যাতন করি, দুনিয়ার শান্তির লাগে। আল্লাহ এই দুনিয়ার সত্যিকারের শান্তির যত রকমের পথ, সব পথ আল্লাহ ইজ্জতওয়ালা নবীর মাধ্যমে জমিনবাসী রেখাইয়া দিতেন। সুবহানাল্লাহ। সব পথ রব্বুল আলামিন এই কথা প্রমাণিত করে দিয়েছেন যে আল্লাহর নবীর কথা মানলে গরিব থাকলেও আল্লাহ গরিব করবে। নবীর কথা অনুযায়ী সত্যিকার ভাবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি চলে যেতে পারে তাইলে রব্বুল আলামিন তার এই দুনিয়ার জিন্দগি শান্তি করে দিবা। আর দুনিয়ার জিন্দগি শান্তির লোকে লোকে ওই বান্দা, ওই বান্দির মৌতের পরের জিন্দগি শান্তির ঠিকানার জন্য আল্লাহ পাক কিন্তু দেখাইয়া দিল। মালের উপরে আমরা বিশ্বাস নাই, শক্তির উপরে বিশ্বাস। মালদার হলেও আল্লাহ নবীরা তো আত্মহাইয়া মুসলমান করে, বাহাদুর হলেও নবীরা তো আত্মরে মুসলমান এই মক্কা শরীফ এরা তারা ভগবান শান্ত করতে শক্তি আছে, পয়সা এখন কিছু ভরসা আল্লাহর উপর, কিছু ভরসা পয়সা দিত। তাহলে পুরোপুর বুঝো যায় না যে আল্লাহর উপরে একদিন করলেই সব মিলে অগণিত কারণের মধ্যে এইটাও একটা কারণ। আল্লাহ হুকুম করে দিলা, নবী আপনি হুকুম করিবেন, আপনার অনুসারী বলতেন ইজ্জত করুন। নবী ও আল্লাহ হুকুম করে দিলা ইজ্জত। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবী হিজরত করলো। মদিনাতে হিজরত করার পর মক্কা থেকে এই সমস্ত সাহাবী বলতো নিয়ে আসলাম, এবার তো ওনার লইয়া লইতে পারত। রব্বুল আলামিন ওই সচ্ছল সাহাবায়ে কেরাম সহ সব মুমিন বান্দা বান্দিরে আল্লাহ নিঃস্ব করিয়া দুনিয়াবাসীর দেখাইয়া দিলাম। এমন নিঃস্ব
খাইবারও কোনটা নাই, থাকবারও উপরে সানির মতো কোনো কিছু নাই। উভয় ওই নিঃস্ব করে দিল। এই নিঃস্ব থাকা অবস্থায় আল্লাহর মায়ার বন্ধ হল, আল্লাহর মায়ার বন্দী হল, ইজ্জতওয়ালা নবীর মহব্বত তার দিলের মধ্যে, দিলটাকে না হরাইয়া বলকে নবীর প্রতি মহব্বত, দিনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত আগের চেয়ে আরো বেশি মজবুত হয়ে গেছে গিয়া এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা ঈমানের ব্যাপারে আরো বেশি কঠোর হয়ে গেছেন, আল্লাহ দয়াবান হইয়া এরার মুসিবত দূর করিয়া পরবর্তী জমানায় এরারে যারা নিঃস্ব হয়ে গেছে গিয়া এরারে বড় বড় ধনী করিয়া, বড় বড় ব্যবসা করি, বড় বড় সেনা প্রদান করিয়া, লিডার বানাইয়া আল্লাহ দুনিয়াটা কেউ উঠাইছেন। নবীর নিয়ম মানলে খালি গরিবই যায়, গরিব যে হই না, গরিব হইলে কি গরিব হইছ ঠিক, কিন্তু তুমি তোমার ওই আমলের উপরে, তুমি নবীর তরিকার উপরে তুমি যখন মজবুত থাকবাই, আল্লাহর পক্ষটা কি তোমার এই তথ্য ধরার পরে ও আবার সেরে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বশারত প্রথম জীবন গাছানির পরে তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হলে জানা দরকার এরা নিঃস্ব আসলা, কিন্তু ইসলামের উপরে থাকার কারণে রব্বুল আলামিন এরা কত বড় ধনী হয়। কিসের দিকে? মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় যাকাত দিবার মতো মানুষ হবে। সুবহানাল্লাহ। ইসলাম মানলে মাল সম্বনি না বাড়ব, এই গুরুত্বপূর্ণ ইসলাম, এই ইসলামের প্রত্যেকটা নিয়ম দুনিয়ার শান্তির লাগে, মানুষ শান্তি চায়, আর ওই শান্তি বিগত নিয়ম যত পদ্ধতি বন্দেগী নামক হুকুমের মাধ্যমে রব্বুল আলামিন দিয়েছেন, এই বন্দেগী এই শান্তির নিয়মটা, এই শান্তির নিয়ম আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে মসজিদে দেখানো আসহাবে কুফার, এই মসজিদের দেখানো সাহাবা হলে হুজুরের তালিম দিতেন, আল্লাহ থেকে ওহী এসে, আর ওহী বর্ণনা সাহাবায়ে কেরামে মাদ্রাসা আছে মদিনাতুল মুনাওয়ারা, কার মাদ্রাসা? কার? পুরুষের। কার মাদ্রাসা? পুরুষের মাদ্রাসা। এখন পুরুষের বানাইছেন আল্লাহ, মহিলা রেখে বানাইছেন আল্লাহ। তাইলে পুরুষ যদি জানতে হয়, পুরুষ যদি জন্মতে যাইতে হয়, পুরুষ যদি শান্তির মানুষ বনতে হয়, তাইলে মা বহিন হল, মহিলা হল শান্তির মানুষ বনার দরকার আছে না? না। এই শান্তির মানুষ যদি বনতে হয়, তাইলে নবী যে তালিম দিতেন ওই তালিমটা লওয়া লাগবো না লাগতো না? অতএব রব্বুল আলামিন ওই শানওয়ালা নবীরে হুকুম করে দিলা, ও নবী আপনি অমুকের সাথে হরকা, অমুকের সাথে হরকা, অমুক কম বয়সী ওই মেয়েটাকে সাথে হরকা। এমনকি রব্বুল আলামিনের পক্ষ থাকিয়া ফটোটা পর্যন্ত দেখাই দিয়েছে নবী, টিপিলে আমি হইয়া ও নবী ওই এই আপনার বিবি এমনি আপনার সাথে হরকা হোক। সুবহানাল্লাহ। এই কম বয়স এরার সাথে আর এমনি সাথে কি ভালো করে না। ও মুমিন মুসলমান, আমি সংক্ষেপে করতাম ভাইয়ার যে রব্বুল আলামিন ইজ্জতওয়ালা নবীর মাধ্যমে পুরুষ গুলোর তালিম দিচ্ছেন, আর মহিলা গুলোর তালিম দিবার লাগি মহিলা মাদ্রাসা ইজ্জতওয়ালা নবীর হুজুরার মধ্যে করতেন। সুবহানাল্লাহ। মহিলা মাদ্রাসা কই করতে? হুজুরের হুজুরা। এখন নবীর এই সমস্ত আজওয়াজে মুতাহহারা সকলের সামনে ওহী নাযিল হয়েছে, ওইগুলা বর্ণনা করতে। এখন এগুলা মনে রাখার দরকার আছে কিনা? এখন মনে রাখবার লাগে ৮০ বছর বয়স, ৬০-৭০ বছর বয়স একজন মানুষ, আর
বছর 8 বছর 9 বছরের বাচ্চা জেহেনের দিক দিয়া একার জেহেনটা মালা কম বয়সের কম বয়স এর লাগে বাচ্চান করে আমরা করি আর আপনারাও দিন যে কিন্তু যদি করতে হয় কোরআন শরীফ মুখস্থ করতে হয় তাইলে কম বয়স দেও ছোট থাকতে দেও কারণ ছোট থাকতে কথাগুলা দিলের মধ্যে একদম গাড়ি যায় এবং দীর্ঘ দিন পর্যন্ত থাকে এইভাবে তার প্রমাণ ইজ্জত আলা নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম বিভিন্ন শক্ত মাসলা মাসাইলের মধ্যে যখন আঁকি দেইতা বড় বড় সাহাবায়ে কেরাম মশলা মশাইল ও শক্ত মশলা মশাইলের মধ্যে যখন তারা আঁকি দেইতা তখন এরা হল ইজ্জত আলা নবীর আজওয়াজ মুতাহহারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া সমাধান লইতা ও দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে অবদান শুধু পুরুষ নয় বলছে মহিলার অবদান অত্যন্ত বেশি মহিলার অবদান ইসলামের মধ্যে অত্যন্ত বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলের হুদাইবিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বলেন একটা নিয়মের উপরে আল্লাহ নবী দস্তখত করে লিখল মনোবল ব্যথা মনোবল দুঃখ তারা লাগছে এটা মানে যে দুঃখটা ভাষায় প্রকাশ যার কথা হুকুম পাইলেই দান কুরবান করতে রাজি যার হুকুম পাইলেই হাসি মুখে নিজের দান কুরবান করতে রাজি ওই নবী হুকুম করুন তোমরা কুরবানি দেও মাথা মুন্ডাও কুরবানি দেও পশু দিয়ে আনছো সন্ধির করে তোমরা কুরবানি দেও মাথা খামাও একবার দুইবার তিনবার খোয়ার পরেও কোন একজন সাহাবায়ে কেরাম কোন জবাব নেই সব লাজবাব ইজ্জত ওয়ালা নবী সুরবানি দেন তাবুর মধ্যে গেলা এখানে যাওয়ার পর নবীর এই অবস্থা দেখিয়া উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কইলা ও নবী আপনি সাহাবায়ে কেরাম আর কুরবানি মাথা মুন্ডার হুকুম না দিয়া নবী আগে আপনি আপনার কুরবানি করা আর মাথা মুন্ডানি আপনি নিজে গিয়া শুরু করো কা আল্লাহ নবী ইজ্জত নবী এই কথা আল্লাহর নবীর লাগে নবী বলতে কি ভাই নয়া নিজে তখন কুরবানির মধ্যে লাগি যাইতা লোকে সাহাবায়ে কেরাম এর সাথে সব নিজ নিজ কুরবানি করবার লাগি তৈয়ার হয়ে গেছেন সুবহানাল্লাহ এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান কোন পুরুষের পক্ষে দেওয়া সম্ভব হয়েছে না একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দয়াল আল্লাহ দেওয়াইলা সুবহানাল্লাহ অর্থাৎ এই মাহবুব হলে দিন জানার দরকার আছে নি না কোরআন বুঝার দরকার আছে নি না আলহামদুলিল্লাহ এই বুঝটা আলহামদুলিল্লাহ বর্তমান যুগে ওলামায়ে কেরাম এবং মুরব্বিয়ান এরিয়ার মুমিন মুমিনাত দিলের মধ্যে এখন দরকার এই দরকারটাতে দিলের মধ্যে আইছে এই নিরিখটা না দেন আল্লাহ কিছু গঙ্গার প্রতিবন্ধী প্রতি দয়াবান হয়েছেন দেব এমন যুগ যে যুগের মধ্যে শুধু পুরুষ নয় বলছে মা পরিণ করে অলিমা বানানির দরকার নবীর সব কথা কোরআনের সব কিছু পুরুষে যেইভাবে পড়িয়া বুঝতে পারেন ওইভাবে মা বইনিও পড়িয়া বুঝা দরকার কারণ ইসলামের দুশ্মন শুধু পুরুষ নয় ইসলামের দুশ্মন মহিলা বর্গ বাহিরের দিকে গিয়া এই সমস্ত না পরিমাণ মহিলার মহিলার মাধ্যমে যদি দিতে হয় তাইলে মা বলতে হবে আলিমা বানাইতে হইব ইসলাম সুন্দর ধর্ম শান্তির ধর্ম এই ধর্মে শান্তির শিক্ষা দেয়
শান্তির শিক্ষা আলিম হয়ে গেছেন। এর লাগে আমি সাধারণত ইমাম না বানাইয়া একজন আলিম এদের আপনারা ইমাম বানায়, কথাটা হাসানি না বেশা। এই আলিম দেখে বানায়, অর্থাৎ আমার গলায় আমার চাল চলন আর আমার ইমাম সাহেবের চাল চলন সমান নয়, বেশকম আছে। এই বেশকমটা কোন জিনিসে আইল? এই বেশকমটা কোন জিনিসে আইল? এই শান্তির মানুষ ছেড়ে বলল, এই শান্তির মানুষ ছেড়ে বলল শুধুমাত্র কারণ এইটাই যে এই আল্লাহর কালাম নবীর আহাদিস পড়তেন। সুতরাং ও ভাই, ও মুসলমান ভাই হল আর বইন হল, আমরা ঘর গুরুত্বপূর্ণ শান্তির সুন্দর এই ঘরে যদি সত্যিকার ভাবে সুন্দর বানাইতে হয়, তাইলে আমরা মা বইন করে আলিমা বানাইতে হইব। আমার এই মতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিকাশ তো বলেই আমরা তো মাদ্রাসায় কায়েম করছি। যে আমি এক মসজিদে হইয়া মাদ্রাসা কায়েম করতে থাকা, আপনি হইবা যে ওই আমার অমুক সাবের মাদ্রাসা বলাইছেন আর অমুকের সাহায্য হইতে ইচ্ছা করছেন মোটামুটি ও কথা হইব। আমি বলবো না, ইচ্ছায় দিতেন না। যারা সহযোগিতা করতো তারাও তারার ইচ্ছায় করতেন না। বলতে পারেন আল্লাহ যখন কিছু বন্ধায় প্রতি বান্দির প্রতি আল্লাহ পারেন যে ওই মাদ্রাসার মাধ্যমে আল্লাহর কিছু বন্ধারে আল্লাহর কিছু বান্দিরে আল্লাহ মাফ করতে খুবই তখন 60% করছেন, তখন কিছু বন্ধার দিল, বান্দির দিল, আল্লাহর পক্ষ থেকে সার দেওয়া হইতেছে। আমার বন্ধা ও আমার বান্দি, কোনো মূল্যের বিনিময়ে এই মহিলা মাদ্রাসা কায়েম করো, আল্লাহ এর জরিয়ায় কিছু বন্ধা বান্দিরে মাফ করে দিতা। রব্বুল আলামিনের কাছে মঞ্জুর। আল্লাহর কিছু বন্ধা কিছু বান্দি মৌতের পরে কবরের মধ্যে পড়া নিয়ে সব, ও মাদ্রাসায় পড়া নিয়ে সব আল্লাহ তার কবরের মধ্যে দিতা। এখন তো মাদ্রাসা হয়েছে, ও বললাম ও বান্দির মৌত হইতে হয় যত সময় পর্যন্ত কোনো মাদ্রাসা কায়েম না হইতে। ওরা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ থেকে নির্ধারিত কোনটা যে কোনটা যে বান্দি যে জায়গায় প্রতিদিন ঠিকানা দেওয়া আল্লাহর হুকুম, ওই জায়গা ওই কাম না করা পর্যন্ত ও বন্ধা বান্দির মুক্তি নয়। সুবহানাল্লাহ। অতএব রব্বুল আলামিনের সাথে বন্ধু, আমার অমুক বন্ধারে আমার অমুক বান্দিরে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগি শান্তি দিব আর মৌতের উপরের জিন্দেগিতে অসম্ভব কিছু খামে সম্ভব করে দিব। অসম্ভব তিলাওয়াত করা অসম্ভব, জিকির-আজকার করা অসম্ভব না। কয়বড় এটা করা যায়, কয়বড় তিলাওয়াত করা যায়, কিন্তু আল্লাহ অতিরিক্ত রহমতের নজরে যে বন্দার দিকে যে বান্দির দিকে আল্লাহ চায় ও বন্দার দিল, বান্দির দিল, ও মাদ্রাসার দিকে মাইল করে দিন। সহযোগিতা তারা করেন। আমি কোনো চান্দার কথা না, আপনারা যে চান্দার বিষয় যে বিষয় ও কোথায় চাই তো আমি কইতাম চাইয়া এই কথাটা না, আমার ওই কথা আপনারা আমরা তারাই সহযোগিতা করছি। এটা শরীরের ইচ্ছায় দেয়, কার ইচ্ছায়? আপনার ইচ্ছায় আমার ইচ্ছায় যদি হতো এই 18,000 টাকা আর কবি গান্ধার 5 টাকাও বলা এর গেলেও কেউ তৈরি দেই না, কারণ 5 টাকার লাগে তো আমার মাই করিনি না করি না। তিনই আর ছোট ছোট টাকা এমনি কিনে দিয়ে আপনার ইচ্ছা যদি তো উঠেও দিতে না। আমি আল্লাহের দরিয়ায় তোমারে মাফ করে দিব, তুমি সহযোগিতা করো। আল্লাহ আমারে আপনারে যেন কবুল করো। আমিন। আর এখন তো ওয়াজের সময় না, এই সময় আমিও ওয়াজও করতে পারি না, তো আমি দূর থেকে আইসি হিসাবে মনের কিছু কথা হওয়া প্রয়োজন মনে করছি। এর লাগে আমি আপনারা কষ্ট করছি, আপনারা তো জানোই তো। আজ এখন দোয়ার মাধ্যমে এই মজলিস শেষ করা হইব। তো আমার অনুরোধ মতো আপনারা
আল্লাহর কাছে আজারি ঠান্ডাটাকে করি, দিলের মকসুদ, দিলের আহ্বান, দিলের হালত সম্বন্ধে আল্লাহ ওয়াকিফ। আমরা মৌত হওয়ার কোন সময় এগো জানি না, কাজে মৌতের আগে আগে হালিস নিয়ে আল্লাহর কাছে আমরা তওবা করতাম। কাজে দিল নরম করি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে মাফ চায়, দয়াল আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। দয়াবান আল্লাহ, আমরা গুনাহটা দেখুন, এরপরেও ধ্বংস না করে আজকের এই মজলিসে হইয়া তওবা করার সুযোগ আল্লাহ করে দিতে। কাজেই আমরা এই শেষ সময়ে এই গভীর রাত্রে দয়াল আল্লাহর কাছে দিল নরম করে একবারটা আমরা আহাজারে কান্নাকাটি করি। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. واجعلنا للمتقين إماما. আল্লাহ পরবর্তীকার আলম, আমরা গুনাহগার, আল্লাহ গুনাহ করে আমরা জীবনকে বরবাদ করি। তোমার দরিয়া স্বপ্নে লইয়া আমরা গুনাহগার বান্দা হলবান দিয়ে এই গভীর রাত্রে তোমার রহমতের মজলিসে বইয়া দয়াল আল্লাহ তুমি মুনিবের কাছে আমরা জীবনের সমস্ত গুনার প্রতি শর্মিন্দা হইয়া আল্লাহ তোমার কাছে মাফি চাই। মেহরবানি করে আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি করি দাও মা, যত গুনাহ করিয়াছি করি দাও মা। শয়তানি বসবসা হইতে দিল রাখো, শয়তানি বসবসা হইতে
दिल को अल्लाह तुझे गुनाहगार आखिर तो तुम्हारे हबीबेर उम्मत আমরা আপনার গুনাহগার মনে করি পাপী মনে করি যদি আল্লাহ তোমার দর থেকে দাঁড়ায় দেও তাহলে তুমি কইয়া দাও আমরা খার দুয়ারে যাইতাম তুমি বিনে কাহো না দিলে হকাইয়া তুমি বিনে কাহো না দিলে হকাইয়া কোথায় মুখ ফিরিয়ে ঘুরিয়া ঘুরিয়া তুমি ছাড়া কারো কাছে করিব রোদন তুমি বিনে কে বুঝিবে তুমি বিনে কে বুঝিবে আমার বেদন তুমি বিনে কে বুঝিবে তুমি বিনে কে বুঝিবে আমার বেদন তুমি ছাড়া গরিবের লক্ষ্মী কন্যা আমরা ছবি আল্লাহ যদি আমরা গুনাহগার আল্লাহ তুমি তো হয়তো আমরা গুনাহ করছি বলে তোমার ঘর থেকে নিয়ে আসবিতাম না কাজেই খালি হাতে আসিয়াছি তোমার দরবার সারা শুধু কিছু নেই যে সারা কোনো কিছু নেই যে আমরা হাতে আশা নিয়ে আসিয়াছি সাই নিরাশা হইয়া যেন ফিরিয়ে না যাই নিরাশা ফিরে যাই নিরাশা হইয়া যেন ফিরিয়ে না যাই ভিখারি দুয়ারে পড়া দয়া করে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতিরে করো কি না করো দয়া করো কি না করো দয়া দূরে এসে জীবন মরণ আল্লাহ না হবে ছাড়ন জীবন মরণ আল্লাহ না হবে ছাড়ন আল্লাহ তোমরা দরিয়া দিকে আল্লাহ আমার এই মজলিসে তুমি কবুল করে ও আল্লাহ তোমার আশিক হল খারাপের ভিতরে ছেড়ে খাইয়া না খাইয়া এই ঠান্ডার মধ্যে তোমার দুয়ার উপরে আমার দুয়ার শরীর তোমার বন্ধ গোল বান্দি গোল যারা দুয়ার মধ্যে শরীর থাকতে আল্লাহ মেহরবানি করি আজকের এই মজলিস আপনার প্রত্যেকের লাঠি জরিয়ায় না যাত করিলাম আল্লাহ আল্লাহ যারা তোমার কথা কইছেন যারা মনে মনে রাখছেন আল্লাহ আমি তোমার তোমার হাওলা করলাম আল্লাহ যারা যে বক্তব্য তুমি মুনিবের তোমার হাত উঠাইছেন আল্লাহ তুমি আমরা কেউ খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ
প্রত্যেকের জায়েজ মাকাসিদে পুরা করে দাও, শান্তি জানলে শান্তি দান করো আল্লাহ, দুঃখী এগুলোর দুঃখে নিবারণ করো, চিন্তিত হন চিন্তারে দূর করে দাও আল্লাহ, নিঃসন্তানী ওগুলোর নেক ভায়া সন্তান দান করো, আমরা প্রত্যেকের আওলাদের নেককার বানাও, ইলমের নাম আমলের ফল তুমি আতা করো আল্লাহ, আপনার পরীক্ষাতে এগুলোর আশা কিছু কামিয়াব করো আল্লাহ, আমরা বহু মার মানুষ নিজের বাড়ি গোসারি বিদেশের বাড়িতে আছেন আল্লাহ, আল্লাহ এই সমস্ত বিদেশি এখন পুরো কষ্ট করে টাকা পয়সা রুজি করা আল্লাহ, তার করতে পয়সা থেকে আপনার দেশের গরিব গুরাদা মাদ্রাসা মসজিদ মসজিদ দিনের কাছে তারা সাহায্য করুন আল্লাহ, মেহরবানি করি আপনার সব বিদেশি কষ্টরে শান্তি দিয়ে বদলাইয়া দেয় আল্লাহ, অনেক আইনি সমস্যা আল্লাহ, রাস্তাঘাটে আছি তো আল্লাহ, প্রধান মতন তোরা দোয়া করতে ও আল্লাহ, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করা যাওয়ার মতো যত বাধা আরো কাউ কাছে তুমি দূর করে দেও আল্লাহ, আপনার ব্যবসার মধ্যে খায়রা বরকত আতা করো আল্লাহ, আপনার চাকরির মধ্যে খায়রা বরকত আতা করো, আপনার ফসলের মধ্যে খায়রা বরকত আতা করো, আমরা রুজি আর রিজিকের মধ্যে খায়রা বরকত আতা করো আল্লাহ, আপনার অভাবীগুলোর বাপরে দূর করে দাও, আপনার অভাবীগুলোর বাপরে দূর করে দাও, আপনার অভাবগুলোর পরীক্ষা করিও না আল্লাহ, আপনার কর্মদল যারা বিক্রি দান করো আল্লাহ, আপনার বিপদ হারিয়ে শিফা দাও আল্লাহ, মজলিস বিমার আছো আল্লাহ, আমার দোয়া শরীক তোমার বন্ধা বান্দি বিমার আল্লাহ, হসপিটাল বিমার বিদেশের বিমার আপনার তোমার বিমারি আল্লাহ, তোমার দাল সুগত থেকে শুভাই কামিলা আজিলা বাবা আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা না হোক আমরা তোমায় খালাস করে দাও আল্লাহ, বিশেষ করে তোমার বহু আলিমুল্লাহ নির্দোষ তোমার বন্ধা বান্দি এখন আল্লাহর ওয়ালি এখন তোমার চরিত্র বিজয় খুশি যারা আছেন আল্লাহ, তোমার কুদরত দিয়ে আয়াত করে রে আল্লাহ, তুই তাড়াতাড়ি জেল থেকে বার হওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, সারা দুনিয়ার মুসলমান বুঝলো আল্লাহ, কাফির জুলুম করতেছে মুসলমানের দেশে ও মুসলমানের দেশে রে বাংলা আল্লাহ, তুমি দয়া করি আমরা তোমার হাবিবের উম্মতুল্লাহর দিকে আল্লাহ, তুমি দয়া করে আপনাকে মাফ করে দিয়া আপনার তুমি সাহায্য করো আল্লাহ, আপনার পার্শ্ববর্তী দেশ মিয়ানমার আল্লাহ, মুসলমান করে জালিম এখন নির্দয়ভাবে মারতেছে আল্লাহ, তোমার হাবিবের উম্মত করে আল্লাহ এইভাবে আল্লাহ তোমার উপরে অমানুষি করতে চাচ্ছে আমরা মুসলমান হয়ে আমার বাইরে সাহায্য করলাম সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না আল্লাহ, তোমার কাছে আমরা চাইতেছি আল্লাহ, আল্লাহ ওই সমস্ত মিয়ানমারের মুসলমান বলে রোহিঙ্গা মুসলমান বলে আল্লাহ, তারা নিজের জন্মভূমিকে আল্লাহ মুসলমান হিসেবে থাকবার যত জরুরত আছে তোমার কুতুব দিয়া দিয়া দাও আল্লাহ, আল্লাহ আপনার এই দেশের প্রতি রক্ষা করছেন আল্লাহ, আপনার দুর্বলদের যদি শক্তিশালী করে দাও আল্লাহ, ইমানে বলে বলিয়া বলিয়া দাও আল্লাহ, মুসলমানদের কাছে করে দাও আল্লাহ, এরিয়ার আল্লাহ, গ্রামের আল্লাহ বলি আপনার মনে
আল্লাহর বড় বড় নেক কামাইছিল আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আজকে মজলিস কবুল করে নাও বন্দা কোন বন্দিও দিন খুলে খয়রাত করতে আল্লাহ এই মহিলা মাদের শুনতে তো তোমার গাইব থেকে পুরা করি দাও আল্লাহ তোমার গাইব থেকে পুরা করি দাও আর মুমিন মুমিনের দিল আল্লাহ মাদের শুনতে কি মাইল করে দাও আল্লাহ আজকের এই জলসার সব আপনার প্রত্যেকের আত্মীয় স্বজন মায়ের মানুষ মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ এই এরিয়াতে তো মুমিন মুমিনাত কবর আপনার আল্লাহ তার কবরলে আল্লাহ এই মাদ্রাসা কমিটি আসাদুল্লাহ কেরাম সাহিত্যকারী যায় আল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা এলাকাকে উজালা করে দাও আল্লাহ মাদ্রাসা এরিয়ার মুমিনের দিলের মধ্যে তুমি জ্বালিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন শেষ বারের মতো তোমার কাছে আরো ও আল্লাহ তোমার আশিক কবুল আল্লাহ আল্লাহ যেভাবে যুবক এইভাবে জয়ীব বয়স্ক তোমার আশিক কবুল বলে তোমার আল্লাহ আপনাকে রহমত থেকে বঞ্চিত করিও না আল্লাহ এই মজলিস থেকে উঠার সময় আপনার এই মাসুম ঘুরে উঠাইও আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো ঈমান ইসলামকে সাবিত করে রাখো মুক্তির সময় কলিমা নসিব করিও খাতিম করিও আল্লাহ তোমার দিদারের সাথে আসার মত করিও সাল্লাল্লাহু তাআলা আলাইহি آمين آمين برحمتك يا Good.